জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি আর এতে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। আরো গ্রেফতার, পাসপোর্ট তৈরিতে জাল নথি দেওয়ার অভিযোগ এক মহিলা সহ পুলিশের জালে 4 জন। আগেই বর্ধমান থেকে মহিলা সহ জালে 2। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, তাহলে এখনো পর্যন্ত এই ঘটনায় বর্ধমান পুলিশ মোট কতজনকে গ্রেফতার করলো? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং আজকেই গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্ত নামে 2 জনকে সিঙ্গুর থেকে গ্রেফতার করা হয়েছে। গণেশের বাড়ি সিঙ্গুরে আর অনির্বাণের বাড়ি সিঙ্গুরের গন্ডার পুকুর মাঝপাড়া এলাকায় এবং ধৃতদের পুলিশি হেফাজতে আজকেই বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। বিষয়টা হলো, রিঙ্কা দাস নামে এক মহিলা, তিনি বর্ধমানে বাসিন্দা। তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং তারপরেই তার যে বার্থ সার্টিফিকেট সেটা ভেরিফিকেশন করে দেখা যায় যে সেটি জাল। এরপরে ওই রিঙ্কা দাসকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে বর্ধমানেরই আর এক ব্যক্তি সেই রিঙ্কাকে এই জাল সার্টিফিকেট টাকার বিনিময়ে দিয়েছিল এবং সেই স্বরূপ রায় নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করেই এই যে সিঙ্গুরের 2 জন তাদের হদিশ পাওয়া যায় এবং তারপরেই এই গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।